হেডিং এ উঠে এসেছে কি খবর না, হেডিং এ উঠে আসছে কিন্তু একটা বড় প্রতিবন্ধী ভাতা নিয়ে আজকের এই ভিডিও। কারণ প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় খবর উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে জুন মাসেই মিলবে 1000 টাকার বদলে কিন্তু 2000 টাকা করে। এবার সবার মুখে ফুটবে হাসি, অর্থাৎ আগে যারা প্রতিবন্ধী ভাতা পেত তাদের কিন্তু সবার মুখে হাসি ফুটতে চলেছে। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে যে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কি খবর উঠে এলো সেই সম্পর্কেও একটি লেটেস্ট আপডেট এসেছে, যেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু একটা নতুন আপডেট দেখা যেতে পারে। এর পাশাপাশি কবে থেকে ঢুকবে, কাদের অ্যাকাউন্টে ঢুকছে, আর নতুন করে যারা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করবে তাদের কি করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। এখানে যেটা বলছে প্রথমেই সেটা হচ্ছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর জানিয়েছে এবার প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে ডবল অর্থাৎ 2000 টাকা করেছে নতুন সরকার। আমরা এটা নিউজ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখেছিলাম এই ঘোষণাটা। পাশাপাশি শুধু প্রতিবন্ধী ভাতা নয়, এর পাশাপাশি বিধবা ভাতা ও বার্ধক্য অর্থাৎ যারা বয়স হয়ে গিয়েছে 60 বছর তাদের ক্ষেত্রে যে বার্ধক্য ভাতা সেটাও কিন্তু 1000 টাকা ছিল এবং তা কিন্তু বাড়িয়ে 2000 টাকা করে দেওয়া হবে, এমনটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। পরে বলছে যে তৃণমূল আমলেও কিন্তু রাজ্যে বার্ধক্য ভাতা চালু ছিল। পূর্বতম সরকারের আমলে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা পেতেন 1000 টাকা করে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে না। 1 জুন থেকে কিন্তু রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এবং সেই চালু হওয়ার পাশাপাশি ফর্ম যে বিতরণ এবং নতুন করে অ্যাপ্লাই প্রসেস সেটাও কিন্তু নতুন আবার নির্দেশিকা করে জানানো হয়েছে। পাশাপাশি জুন মাস থেকেই কিন্তু নতুন করে আবেদন নেওয়া শুরু হবে এই সমস্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে, এবং নতুন করে যারা কিন্তু প্রতিবন্ধী ভাতা পেতে চান তাদের ক্ষেত্রে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই সম্পর্কেও জানিয়ে দিচ্ছি। রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, আর তার দপ্তরেই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রে আগে মাসে 1000 টাকা করে দেয়া হতো, এবার তা বাড়িয়ে 2000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যার কারণে কিন্তু খুশি হয়েছেন যারা প্রতিবন্ধী ভাতা আগে 1000 টাকা করে পেতেন সেই সমস্ত কিন্তু অর্থাৎ উপভোক্তারা, সেই উপভোক্তারা খুব খুশি হয়েছে। এখন শুধু তাদের টাকা পাওয়ার অপেক্ষা। সমস্ত নথি এবং প্রেজেন্টেশনের নথি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা, অর্থাৎ মন্ত্রী, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু সমস্ত নথি এবং প্রেজেন্টেশন তা কিন্তু খতিয়ে দেখবেন বলে আভাস পাওয়া যাচ্ছে, এবং যা আভাস তা কিন্তু, তবে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন জারি করা হয়নি এখনো। যদিও সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে বলা হলেও নোটিফিকেশন সেইটা কিন্তু এখন পর্যন্ত জারি করা হয়নি। তাই কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা এখনো স্পষ্ট নয়। বলে রাখা ভালো এখন কিন্তু মূল ফোকাস অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ওপর বা অন্নপূর্ণা যোজনার ওপর মূল ফোকাস রেখেছে সরকার, এবং এই বিষয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করে জানানো হলেও তার নোটিফিকেশন জারি করা হয়নি এখন পর্যন্ত। এর পাশাপাশি শীঘ্রই সরকারের তরফ থেকে তা ঘোষণা করা হতে পারে, এবং গ্যাস এবং এই বিষয়ে যখনই কিন্তু নতুন করে সরকারি কোনো নির্দেশিকা দেয়া হবে তখনই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। তাই ততক্ষণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সরকার কবে থেকে এই যে প্রতিবন্ধী ভাতা নিয়ে, সেই প্রতিবন্ধী ভাতা নিয়ে কবে থেকে যে প্রেস কনফারেন্সের পর নোটিফিকেশন কবে দেয় সেই দিকে আমাদের সকলের নজর থাকছে। ততক্ষণের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এটি যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে আপনারা কতটা খুশি হতে পারেন তাও আপনার ওই মুহূর্তটা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।